জগদ্দলকাণ্ডের জল গড়ালো আদালতে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিং এর। বিরোধী দলে আছি বলেই আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি চালায়, আজ আবার ডেকে পাঠানো হয়েছে, এমনটা দাবি করছেন অর্জুন সিং। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অ্যারেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। পুলিশ দলদাস হবে। আমি এফআইআর করেছি আগে, আমার এফআইআর এখন পর্যন্ত স্টার্ট হয়নি। আজকে ওরা পরে এফআইআর করলে স্টার্ট করে আমার নামে 5 বার নোটিশ চলে এলো। আমাকে ডিস্টার্ব রাখলে রামনবমী হবে না। আরে আমি আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত হনুমান আছে। রামকে কেউ বাধা দিলে রাবণ নাশ হয়ে গেল। যে রাবণ স্বর্গের মধ্যে সিঁড়ি লাগাচ্ছিল তার নাশ হয়ে গেল। তো রামকে আটকালে যে আটকাতে যাবে তার নাশ হবে। সরাসরি অর্জুন সিং এই অভিযোগ করছেন যে আমার তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার প্রেক্ষিতে কোনো তদন্তের অগ্রগতি হলো না, অথচ আমার বিরুদ্ধে যে এফআইআর তা নিয়ে পুলিশের তরফে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র বিরোধী দলে আছি বলে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং। এবার তার পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন দেখুন। অর্জুন কিভাবে লাঠি, সোডা, বাঁশ, ফায়ার আর্মস নিয়ে মেঘনা জুট মিলের গেটে সাধারণ মজদুরকে মারতে গেছে সেটা প্রকাশ্যে সব মিডিয়াতে এসে গেছে। তাই তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলায় এখান থেকে পালিয়ে গেছে। কেন উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে এবং সে জানে সেই সিসিটিভি ফুটেজগুলো যদি পুলিশ নিয়ে নেয় তাহলে তাকে গ্রেফতারি থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই সে পালিয়ে যেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যে তার যেন বেল হয়ে যায়। কিন্তু ওই সিসিটিভি ফুটেজ পেয়ে গেলেই পুলিশ জেনে যাবে যে কারা ওই মজদুর ভবনে আছে এবং কারা এটাকে মানে করেছে, তৈরি করেছে। এই যে পরশুদিনের ঘটনাটা, এটা একটা হ্যাচ আপ প্ল্যান বাই অর্জুন। কেন 500 মিটার দূরে তার মেঘনা জুট মিলের গেট, তার বাসস্থান থেকে, তাহলে তিনি ওখানে গেলেন কেন? সেটা একটা হ্যাচ আপ প্ল্যান, এটা বোঝাই যাচ্ছে। এটা নিয়ে কোনো দুরকম নেই। সেই জন্যে ও ভয় পেয়ে শুভেন্দু অধিকারীর গাড়িতে চলে গেছে। আরজিকর মেডিকেলে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে এই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে। এই মুহূর্তে 3 জনের ফোন কল ডিটেলস নজরে রয়েছে। স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে জানালো সিবিআই 3 জনের সিডিআর এবং কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে বলে সিবিআই তরফে জানানো হয়েছে। সম্প্রতি 24 জনের নতুন করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। আপনারা জানেন যে একেবারে নার্স থেকে শুরু করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সিবিআই তরফে ডেকে পাঠানো হয়েছিল, ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর আজকে এই স্ট্যাটাস রিপোর্ট এসিজেএম কোর্টে জমা দিয়েছে সিবিআই। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। কি খবর রয়েছে প্রকাশ? দেখো শুভজিৎ, তোমার মনে থাকবে যে এর আগের দিন যেদিন শিয়ালদা কোর্টে এই মামলা শুনানি ছিল সেদিন কিন্তু মা বাবা তারা কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তদন্তর অগ্রগতি কি তারা জানেন না, তাদের জানানো হচ্ছে না। এমনকি তারা মনে করছেন যে তদন্ত থমকে গেছে, তদন্ত করা হচ্ছে না। এবং সেদিনই কিন্তু কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আমরা দেখলাম আজকে সিবিআই এর অফিসাররা তারা শিয়ালদা কোর্টে পৌঁছে যান এবং যখন শুনানি শুরু হয় তারা কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন। সেই স্ট্যাটাস রিপোর্টে তারা কি জানিয়েছেন? তারা জানিয়েছেন যে আরো 24 জন, তুমি জানো শুভজিৎ, যে এর মধ্যেই আমরা দেখেছি একাধিক পুলিশ কর্মীদের, 12 জন পুলিশ কর্মীদের, নার্সদের, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি গার্ড প্রত্যেককে ডেকে কিন্তু নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই কথাই কিন্তু আজকে স্ট্যাটাস রিপোর্টে জানানো হয়েছে যে নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। 3 জনের কল ডেটা রেকর্ড, অর্থাৎ সিডিআর, মোবাইল ফোনের কল ডেটা, সেটা কিন্তু কালেক্ট করা হয়েছে। সেটা সিবিআই এর আধিকারিকরা কোর্টে দেখছেন এবং তারা মনে করছেন সেখান থেকে নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। অর্থাৎ সিবিআই এর আগের দিন সিবিআই তরফে যেটা জানানো হয়েছিল যে তাদের তদন্ত শেষ হয়ে যায়নি, তারা দ্রুত চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং আজকে আমরা দেখলাম মা বাবা তারা নিজেরাও কিন্তু কোর্টের ভেতরে শুনানির সময় ছিলেন এবং সেই সময় কিন্তু সিবিআই এর আইনজীবী দাবি করেন যে তারা
স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছেন এবং স্ট্যাটাস রিপোর্টে তদন্তর যে অগ্রগতি সেটা নিয়ে কিন্তু তারা কোর্টকে জানিয়েছেন যে তদন্ত চলছে। তদন্ত, ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত এবং যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা যে অভিযোগ উঠে আসছে সেই তদন্ত শেষ হয়ে যায়নি। নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, 3 জনের কল ডেটা রেকর্ড তারা সংগ্রহ করেছেন, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং শুনানির পর আমরা মা বাবার সঙ্গে কথা বলেছিলাম, নির্যাতিতার বাবা তিনি দাবি করছেন যে তারা কিন্তু এখন আশাবাদী, তদন্ত চলছে, তারা আশাবাদী এবং এর মধ্যেই কিন্তু হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। তারা জানান যে আমরা হাইকোর্টেই চলে যাচ্ছি। সব মিলিয়ে কিন্তু আমরা দেখলাম সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা কিন্তু এর আগের দিন দাবি করেছিলেন যে তারা দ্রুত চার্জশিট জমা দেবেন, কিন্তু চার্জশিট কবে জমা দেওয়া হচ্ছে তারা আজকে কোর্টকে জানাননি, কিন্তু তদন্ত চলছে। নতুন একেবারে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট আকারে আজকে শিয়ালদা কোর্টে জমা দিয়েছে সিবিআই।